আপনার ছাগল কি ভুল করে কীটনাশক বা বিষ স্প্রে করা ঘাস খেয়ে ফেলেছে? এখন কি ভাবছেন, ছাগলটা বাঁচবে তো? কতক্ষণ পর্যন্ত এর ঝুঁকি থাকবে আর কি কি করলে ছাগলটির জীবন বাঁচানো সম্ভব? আজকের এই ভিডিও থেকে আমরা জানবো ছাগল বিষ খেয়ে নিলে কি কি লক্ষণ দেখা দেয়, প্রাথমিকভাবে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কত ঘন্টা পর ছাগল বিপদ মুক্ত হয়। ভিডিওটিকে স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া, ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। অনেক সময় চাষিরা মাঠে ঘাস মারা স্প্রে করে বা ফসলের জমিতে কীটনাশক স্প্রে করে আর ভুলবশত ছাগল গিয়ে সেই ঘাস খেয়ে নেয়। এটি একটি জরুরি পরিস্থিতি। দেখা যাচ্ছে আপনার 5-6টা ছাগল গিয়ে সেই ঘাস খেয়ে নিয়েছে। এই সময় যদি অবহেলা করেন তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। যদি ভুলবশত ছাগল সেই ঘাস খেয়ে নেয় তাহলে যে লক্ষণগুলি আমরা ছাগলটির মধ্যে দেখতে পাবো, সর্বপ্রথম ছাগলটি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, যোগালি বন্ধ করে দেবে, পেট ফুলে যেতে পারে, মুখ দিয়ে লালা পড়বে, অনেক ক্ষেত্রে পাতলা পায়খানা, ডায়রিয়া দেখা যেতে পারে, অনেক ছাগলের শরীরে খিঁচুনি দেখা যেতে পারে, বারবার উঠবে বসবে, অস্থিরতা বোধ করবে, শ্বাস নিতে কষ্ট হবে, শরীরে দেখা যাবে ডিহাইড্রেশন, গুরুতর ক্ষেত্রে ছাগলটির মৃত্যু হয়ে যেতে পারে। এই লক্ষণগুলি দেখা যাবে বিষের ধরন অনুযায়ী। কিছু কিছু বিষ আছে খাওয়ার আধা ঘন্টা পর থেকে ওর রিয়াকশন শুরু হয়, আবার কিছু ক্ষেত্রে 24 ঘন্টা, আবার কিছু কিছু এমন বিষ আছে যেটা 72 ঘন্টা পর থেকে এর লক্ষণ দেখা দেবে। যদি আপনি জানতে পারেন যে ঘাসটা খাচ্ছে সেটা বিষ প্রয়োগ করা, ছাগলকে সঙ্গে সঙ্গে সেই ঘাস খাওয়ানো বন্ধ করুন। নিয়ে এসে কাঠ কয়লা গুঁড়ো করে 2 চামচ মতো খাইয়ে দিন এবং পরিষ্কার জল পর্যাপ্ত মাত্রায় খাওয়ানোর চেষ্টা করুন। স্টোমাক টিউব দিয়ে ছাগলটাকে বমি করানোর চেষ্টা করুন। ছাগলটিকে 72 ঘন্টা নিজের পর্যবেক্ষণে রাখুন। সাধারণত 72 ঘন্টা পর ছাগলটি বিপদমুক্ত হতে পারে। আর যদি দেখেন অতিরিক্ত মাত্রায় খেয়ে নিয়েছে এবং খাওয়ার পরে ছাগলটার মধ্যে যে সিমটমগুলো আলোচনা করা হলো সেই সিমটমগুলো দেখা যাচ্ছে, সেক্ষেত্রে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। খুব দ্রুত পার্শ্ববর্তী চিকিৎসককে ডাকুন, নয়তোবা অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু করুন। সবার প্রথমে NSIV লাগিয়ে দিন। প্রয়োজন অনুসারে অ্যাট্রোপাইন সালফেট 3 ml সেটাকেও IV প্রয়োগ করতে হবে। বিষক্রিয়া হলে খুব দ্রুত ছাগলের নার্ভকে দুর্বল করে দেয়, তাই এই সময় নিউরোক্সিন M বা ম্যাকোভেট XL নয়তোবা ট্রাইভিভেট M ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন। ছাগলের শরীর যদি অতিরিক্ত দুর্বল থাকে, NS শেষ হওয়ার পর একটা DNS প্রয়োগ করতে পারেন। খাওয়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঔষধ হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল। এই অ্যাক্টিভেটেড চারকোল ভিতরে গিয়ে বিষকে অ্যাবজর্ব করে নেয় এবং সেটাকে পায়খানার মাধ্যমে বাইরে বের করে দেয়। প্রথম দিন 2 বেলা দেবেন, দ্বিতীয় দিন 1 বেলা, তৃতীয় দিন 1 বেলা, প্রয়োজনে চতুর্থ দিন প্রয়োগ করতে পারেন। এর পরিমাণ 1 কেজি ওজনে 1 ml। বাকি অ্যাট্রোপাইন সালফেট প্রত্যেকদিন প্রয়োগ করার দরকার নেই। NS বা DNS স্যালাইন সেটাও প্রত্যেকদিন প্রয়োগ করার প্রয়োজন নেই। যদি মনে হয় শরীরে অতিরিক্ত ডিহাইড্রেশন আছে, দুর্বলতা আছে, সেক্ষেত্রে পরের দিনও একটা DNS প্রয়োগ করতে পারেন। দ্বিতীয় দিন থেকে লিভার টনিকটা খাওয়ানো আমি খুব জরুরি মনে করি, কারণ বিষক্রিয়া হলে লিভার একদম কমজোর হয়ে যায়। তাই লিভার টনিক 10 ml করে দিনে 2 টাইম প্রয়োগ করবেন। আর ট্রাইভিভেট M বা নিউরোক্সিন M যে ইনজেকশনটা, সেটা লাগাতার 3 থেকে 5 দিন প্রয়োগ করতে পারেন। অ্যাক্টিভেটেড চারকোল লাগাতার 3 বা 4 দিন প্রয়োগ করার পর সেটাকে বন্ধ করে দিন, কিন্তু লিভার টনিক কমসে কম 10 থেকে 12 দিন কন্টিনিউ করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বিষক্রিয়া নিয়ে এর আগেও আমি অনেক ভিডিও বানিয়েছি, তো আজকে এটা একটা কমেন্ট এসেছিল বলে আমি পুনরায় আরেকটি ভিডিও বানালাম। তবে আগেরটার সঙ্গে এইটার তেমন কোনো মিল নেই। এটা হচ্ছে সব ধরনের বিষক্রিয়ার একটা প্রাথমিক ট্রিটমেন্ট। যদি এর থেকে বেশি হয় সেক্ষেত্রে আপনাকে পার্শ্ববর্তী ডাক্তারের সহযোগিতা অবশ্যই নিতে হবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান এইভাবে কমেন্টে লিখবেন, আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও আকারে কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।